বেশ কয়েকদিন ধরে বর্ষারম্ভের দিন থেকে পয়লা বৈশাখ থেকে আমরা আস্বাদনের বিভিন্ন জায়গায় প্রচেষ্টা করে চলেছি। আজানুলম্বিত ভুজৌ প্রণকাবদাতৌ সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ। পূর্বংশে সংকীর্তনৈ কপিতরৌ, এই স্থানটিকে বিশেষ করে অবলোকন করা প্রয়োজন, কারণ শ্লোকটিতে মহাপ্রভুর বন্দনা করছেন। আজানুলম্বিত ভুজৌ প্রণকাপদাতৌ, যিনি আজানুলম্বিত ভুজধারী, স্বর্ণময় বদন যার, সংকীর্তনের পিতা যিনি, সেই করুণার অবতার বিশ্বম্ভর গৌরাঙ্গ সুন্দরের বর্ণনা, বন্দনা, প্রার্থনা, এই প্রার্থনামূলক বন্দনামূলক মঙ্গলাচরণ করে গ্রন্থারম্ভ করেছেন কলিযুগের বেদব্যাস বৃন্দাবন দাস। কিন্তু যেমন গাভীর স্তনের মধ্যে দুগ্ধ থাকে, গাভী যখন বিচরণ করে তখন দুগ্ধ কোথাও স্ফলিত হয় না, দুধ ঝরে পড়ে না, স্তনেই থাকে। ওই স্তনের মধ্যে যদি জোঁককে দেওয়া হয়, জোঁক কিন্তু দুধ চুষতে পারবে না, সে রক্তই চুষবে। যখন বাছুর গিয়ে ওই স্তনে মুখ দেবে, তখন বাছুরের চোষার টানে প্রকৃতির গুণ অনুযায়ী বাছুরের মুখে সেই দুগ্ধের আগমন। তেমনি শ্রীমদ ভাগবতে সাবধান করে শ্রী সুখদেব গোস্বামী পাদের পিতা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভাগবত প্রণেতা, তিনি মঙ্গলাচরণে বলে দিয়েছেন, দেখো, নিগম কল্পতরৌ কলিত ফলম সুখমুপদ্রব সংযুক্তাশ্রিতম পিবত ভাগবত রসমালয় মুহুর রসিকা ভুবি ভাবুকা। রসিকা ভুবি ভাবুকা, রসিকজন আর ভাবুকজন, এই নিগম কল্পতরুর গলিত ফলটি যেটি সুখদেবের মুখদ্রব্য সংযুক্ত হয়েছে, সেই সুখমুখ দ্রব্য সংযুক্তাশ্রিতম, সেই সুখদেবের মুখদ্রব্য সংযুক্ত প্রেম প্রদানকারী পঞ্চম পুরুষার্থ প্রদানকারী প্রেম ভান্ডার শ্রীমদ ভাগবত, তাকে শ্রবণ করতে বলেননি, বললেন পিবত ভাগবত। এই ভাগবতকে পান করতে হয়। কেন পান করতে হয় বললেন? এটি রসের আলয়, রসমালয়। রস তো তরল, তরল বস্তু পেয়, তরল বস্তু তো আর চর্বণ করে খাওয়া যাবে না, তরল বস্তু চোষণ করেও খাওয়া যাবে না, চেটেও খাওয়া যাবে না, পান করা যাবে। আর এটি তো সম্পূর্ণ রসালয়, তাই পিবত ভাগবত রসমালয়ম, রসের আলয় রূপী ভাগবতকে পান করো। কখন করবো? সকালে, দুপুরে, সন্ধ্যায়। বললেন মুহুরহ রসিকা ভুবি ভাবুকা, মুহূর্তে মুহূর্তে পান করো। এই মুহূর্তে মুহূর্তে পান কেমন হবে বললেন? দুই ভাবে হবে, একটি সামান্য পদ্ধতি, একটি বিশেষ পদ্ধতি। সামান্য পদ্ধতি কারা? বলল আমাদের মতো ওই বৈষয়িক জীবন, যারা ভাবে সন্ধ্যেবেলায় যাবো, একটু পাঠ শুনবো, আবার বাড়ি গিয়ে কাজকর্ম করতে যাবো, আবার কালকে হরিকথা হবে, আবার কাল যাব। আমরা সামান্য পদ্ধতিতে পান করছি, ওই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বা 2 ঘন্টা। আর যারা ভাগবত রসিকজন, তারা কি করছেন? তারা ওই শাস্ত্রটাকে দিনরাত মনে চিন্তন আর মন্থন করছেন। যাবতম ইক্ষুদণ্ডম চর্বিতম রসাস্বাদনম মিতিম তাবত শ্লোকমন্থনে আনন্দিতত্রাতমনম
স্কন্দ পুরাণ বললেন দেখো, যেমন আখকে যত চেবাবে তত রস পাবে। একবার চিবিয়ে রস পেয়েছো, এবার ফেলে দিলে হবে না, আবার চেবাও, দেখো আবার রস আসবে, আবার চর্বণ করো, আবার রস আসবে। তেমনি এই শ্রীমদ্ ভাগবত রূপী শাস্ত্রগণ যারা ভগবান স্বরূপ, ভগবানের বঙ্গময়ী রূপেনারা, ভগবানের শব্দময়ী রূপেনারা, যেমন ধাতুময়ী বিগ্রহের পূজা করি আমরা, দারুময়ী বিগ্রহের অর্চনা করি আমরা, প্রস্তরময়ী বিগ্রহের অর্চনা করি আমরা, তেমনি শ্রীমদ্ ভগবত গীতা, শ্রী চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবত, এনারা ভগবানের শব্দময়ী রূপ, শব্দময়ী বিগ্রহ, তেনং বঙ্গীয় স্বরূপম। এই ভগবানের স্বরূপরূপী ভাগবতকে চিন্তন করছেন রসিকজন দিন রাত। আর রসিকজনের চিন্তায় কি হচ্ছে বলল, যেমন বাছুরের টানে গাভীর স্তন থেকে দুধ স্খলিত হয়, তেমনি রসিকজনরা শ্লোকের ভিতর থেকে রসকে বের করে নিয়ে আসে, শ্লোকের ভিতর থেকে, অন্তর থেকে রস বের করে ধরেছেন রসিকজনগণ। মহাজনগণ বললেন দেখো, এই যে বন্দনাটি গাইলেন চৈতন্য ভাগবত রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুর, সবাই ভাবলেন মহাপ্রভুরই বন্দনা গাইলেন, কিন্তু এখানে তিনি শুধু মহাপ্রভুকে গান নাই, এই শ্লোকের মধ্যে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নিতাই চাঁদেরও বন্দনা করেছেন। কোথায় নিতাই চাঁদের বন্দনা হলো? দেখো কত সূক্ষ্ম নিরূপণ। সংকীর্তনৈক পিতরৌ, এই পিতরৌ শব্দে দুইজনকে বোঝালেন, কারণ পিতা শব্দটি, পিত শব্দ এক বচন, পিতরৌ দ্বিবচন, পিতর বহুবচন। নর শব্দের অনুযায়ী শব্দরূপ হবে দো, নর, নরৌ, নরা। নর মানে একটি মানুষ, নরৌ মানে দুটি মানুষ, আর নরা মানে বহু মানুষ। তেমনি পিত শব্দের অর্থ পিতা, পিতরৌ মানে হলো দুটি পিতা, আর পিতরৌ পিতা, পিত, পিতরৌ, পিতরা, পিতরা হলে বহুবচনে। কত দৃষ্টি রাখছেন শ্লোকটির ওপর। সংকীর্তনৈক পিতরৌ, তুমি সংকীর্তনের পিতা ঠিকই, কিন্তু তোমার সঙ্গে সঙ্গে আর একজন পিতাও আছে। আর একজন পিতা কেন? দেখো, সংকীর্তনের দুজন পিতা, দুজন পিতা মানে জনক। পিতা মানে সামান্য অর্থে এই পিতা শব্দের অর্থে প্রয়োগ হচ্ছে না। যেমন সনাতন দাসের যে গুরুবন্দনা আছে, সেখানে এক জায়গায় গুরুবন্দনায় গিয়েছেন, গুরুমাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি কোনো গতি। এর মানে পিতাটা আমরা সহজে মেনে নিলাম যে গুরুকে তো পিতাই বলি আমরা, গুরুকে বাবাই বলি। গুরুদেব পুরুষ দেহধারী, তাহলে বাবাই হচ্ছেন, তাহলে পিতা হয়ে গেল, বেশ হলো। মা কি করে হলো? গুরুদেব যদি পিতা হন, মা কি করে হন? আর যিনি মা তিনি বাবা কি করে হন? মা বাবা তো আলাদা লোক। বললেন আলাদা লোক, কিন্তু গুরুর মধ্যে যেমন পিতার স্নেহটা আছে, তেমন মায়ের মমতাটাও আছে। মা এই কারণেই মা, মা শব্দের উৎপত্তি হয়েছে মমতা শব্দ থেকে। মমতাটি কেমন বলল? স্নেহ মিশ্রিত অনুরাগ ও প্রেম। এই স্নেহ মিশ্রিত অনুরাগ ও প্রেমের যে প্রেমতা, যার মধ্যে কঠোরতা অনেক কম, নমনীয়তা অনেক বেশি, করুণা অনেক বেশি। পিতা চিন্তন করেন দোষ ত্রুটি, পিতার হৃদয় কঠিন হয়, মায়ের হৃদয় করুণ হয়, কোমল হয়। কেন? মমতা মিশে আছে। ভগবান গীতাতে দ্বিতীয় অধ্যায়ের অন্তিম শ্লোকের আগের শ্লোক, সাংখ্যযোগে এস ব্রহ্মস্থিতি পার্থ, এই শ্লোকের আগের যে শ্লোকটি, সেখানে ভগবান বললেন দেখো অর্জুন, যদি কোনো ব্যক্তি নির্মম নিরহংকার ও শান্তি ধীম গচ্ছতি, যদি কেউ নির্মম হয়, নির্মম মানে নিষ্ঠুর নয়, মমতাহীন, আর নিরহংকার যদি অহংকারহীন হয়, তাহলে সে ব্রহ্ম প্রাপ্তি করে পরম শান্তি পাবে।
এখানে বললেন তো একটা কথা, কিন্তু একটার উদ্দেশ্যে বলেন নাই, এখানে দুই উদ্দেশ্যে বলেছেন। ভগবত ভজনে পুরুষদের বাঁধার সব থেকে বড় বাঁধা হলো অহংকার, আর মায়েদের ভগবত ভজনে সব থেকে বড় বাঁধা হলো মমতা। এই যে বিষয় আমাদের বেঁধে রেখেছে, মায়া আমাদের বেঁধে রেখেছে, কেন? পুরুষরা অহংকারের মধ্যে মায়াতে বদ্ধ হয়ে গেছে। যেটাই করে ভাবে আমি করেছি, এই আমি করেছি ভাবে বলে গোবিন্দের সত্তা শরণাগতি হয় না। তিনি করিয়ে নিয়েছেন, এটা তো আমরা ভাবতে পারি না। পুরুষের মধ্যে অহংকারের আধিক্য, পুরুষ যদি অহংকারকে দূর করে দেয় এখনই গোবিন্দ পেয়ে যাবে। প্রহ্লাদজির মধ্যে কোন অহংকার আছে? প্রহ্লাদজি দিন রাত চিন্তা করেন, হরি আমার, আমি হরির, হরিটা করান, আমি তাই করি। আর মায়েদের মধ্যে মমতা বেশি, মমতা বেশি বলেই সংসার বেশি করে তাদের জড়িয়ে ধরে। যতই চেষ্টা করেন মোহপাশকে কাটিয়ে ওঠার, সংসার কাটাতে পারেন না, মোহপাশ কাটাতে পারেন না। কেন? ওই মমতারূপী গুণটার জন্য। এই দুজনের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে। যেমন এই শ্লোকে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, দেখো সংকীর্তনের দুজন পিতা, গুরুদেবের মধ্যে পিতার মতো শাসন আছে, শ্রী গুরুদেবের মধ্যে মায়ের মতো মমতা আছে। আর পতি কেন? পিতা হলেন, মাতা হলেন, পতি হলেন কেন? পতির কাজ কি? পতির কাজ ভরণ পোষণ করা। শ্রী গুরুদেব তোমাকে কৃষ্ণ ভক্তি আর প্রেম দ্বারা ভরিত করবেন, পোষিত করবেন। তাই গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি। পতি মানে মালিক, শুধু পতি মানে বর তো নয়, পতি মানে মালিকও তো হয়। যেদিন তুমি গুরুদেবের আশ্রয়ে গেলে, গুরুদেবের চরণে শরণাগতি নিলে, সেই দিন থেকে তুমি দাস হয়ে গেলে, আর শ্রী গুরুদেব তোমার পতি হয়ে গেলে, মালিক হয়ে গেলে। এইটাই শাস্ত্রের সিদ্ধান্ত। চরিতামৃতকার বললেন, দীক্ষাকালে শিষ্য যখন করে আত্মসমর্পণ, কৃষ্ণরূপে গুরু তারে করে আত্মস্বাদন। যখন দীক্ষার গ্রহণের সময় শিষ্য গুরুর চরণে আত্মসমর্পণ করে, যে আমার জগতের যত পাপ আছে, যত তাপ আছে, সন্তাপ আছে, কার্পণ্য দোষ স্বভাব, আদি যে শ্লোকে অর্জুন যেমন শরণাগতি নিয়েছে, প্রপন্ন শরণাগতি, তেমনি শিষ্য যখন ভগবত ভজনের জন্য, ভগবত প্রাপ্তির জন্য শ্রী গুরুর পাদ পদ্ম কে অবলম্বন করে, সমর্পণ করে নিজেকে, নিজের সবটুকু শ্রী গুরু পাদ পদ্মে বিতরণ করে, তখন ভগবান কৃষ্ণ গুরুদেবের মধ্যে অভিনিবেশিত হন। আর ভগবান কৃষ্ণ তাকে আত্মস্বাদন করেন, নিজের করে নেন। যখন তুমি গুরুদেবের চরণে এই রকম শরণাগত হবে, তখন ভগবান তোমাকে নিজের করে নেবে। তার আগে করবেন না। লোক আমাদের করছেন না, তো আমাদের সমর্পণটাও তো সম্পূর্ণ নয়। শরণাগতিটি কি সম্পূর্ণ? সম্পূর্ণ নয় তো। শরণাগতিটা যদি সম্পূর্ণ হতো, তাহলে সমর্পণটাও সম্পূর্ণ। ইষ্টের প্রতি সমর্পণ সম্পূর্ণ নয়। তাই শ্রী গুরুদেব পিতা, গুরুদেব মাতা, গুরুদেব পতি। তেমনি সংকীর্তনের দুজন পিতা, পিতা মানে জনক। এই যে সংকীর্তন আমরা পেলাম, এই যে পদ্ধতিতে ভগবত নাম উচ্চারণ করে উচ্চৈস্বরে বাদনের সঙ্গে, বাজনার সঙ্গে গায়ন, এ পদ্ধতি আগে ছিল না। এই পদ্ধতির সূত্র দিয়েছেন গোপীরা গোপীগীতে। যে গোপীগীত জয়কিতে ধিকম জন্মনা প্রজন শ্রয়ত ইন্দিরা শাশ্বদত্রহী, এই গোপীগীত হচ্ছে সবার প্রথম সংকীর্তন। কীর্তন নবধা ভক্তির অঙ্গ, সংকীর্তন কিন্তু নবধা ভক্তির অঙ্গ নয়। এটিকে মহাপ্রভু কৃপা করে নিয়ে এসেছেন।
কেন আনলেন? বললেন দেখো, সম শব্দ যোগে কীর্তন হলো তো সংকীর্তন। সম ধাতুর সঙ্গে যখন যোগ হবে তখন সম্যক সমবেত কীর্তনম অতঃ সংকীর্তনম। সবাই আমরা এক হয়ে যদি কীর্তন করি তার নাম সংকীর্তন। একা কীর্তন করলে সংকীর্তন ভাবা যায়, একা কীর্তন বললে সংকীর্তন শব্দ আসে না। সমবেত কীর্তনম, সবাই মিলে যদি আমরা হরিগুণ গান গাই তখন তাকে সংকীর্তন বলে। মহাপ্রভু বলছেন তুমি গোবিন্দকে ডাকছো, গোবিন্দ আছেন সেই 14 ভুবনের উপরে। ভূ সহ মোহ জনলোক তপ ব্রহ্ম, তার উপরে বৈকুণ্ঠ, তার উপরে বিরজা, তার উপর গোলক বৃন্দাবন। ওই বিরজা নদীতে কত ব্রহ্মাণ্ড খেলে বেড়াচ্ছে কেউ জানে না। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ব্রহ্মাণ্ডের পৃথিবীতে আমরা বাস করছি। আমাদের কীর্তনের এত ক্ষমতা আছে, আমাদের ভগবত নাম উচ্চারণের কি এত ক্ষমতা আছে, এত আকর্ষণ শক্তি আছে যে এই আকর্ষণ শক্তিতে গোবিন্দ অব্দি সেই নাম পৌঁছাবে। বললেন একজন ডাকলে যদি না পৌঁছায় সবাই মিলে ডাকলে পৌঁছাবে। কলিযুগে এইটাই প্রভু দিলেন সংকীর্তনের পিতা গৌরাঙ্গ সুন্দর। তিনি বললেন একজন ডেকে যদি না পাও সবাই মিলে ডাকো। কেমন করে ডাকবে না, যেমন গোপীরা ডেকেছিল সবাই মিলে। গোপীরা তো একা ডাকেনি। শ্রীমতীকে যখন পেলেন রাধারানীকে, রাধারানী বললেন দেখো যেখানে জিনিস হারাই সেখানে গিয়ে খুঁজতে হয়, এখানে ওখানে খুঁজে পাওয়া যায় না। আর গোবিন্দ তো হারিয়ে যান নাই, উনি লুকিয়ে পড়েছেন, উনি আমাদের ছেড়ে দিয়ে পালিয়েছেন। উনি ছেড়ে দিয়ে পালিয়েছেন কেন না আমাদের মধ্যে দোষ এসেছে। এবার এই দোষ যতক্ষণ না নিবারিত হবে ততক্ষণ উনি আসবেন না। কি দোষ এসেছে? অভিমান দোষ, কৃষ্ণ প্রাপ্তির অভিমান, আমি কৃষ্ণের ভক্ত। এই যে অভিমান দোষ এসেছে আমাদের মধ্যে, এই দোষকে নিবারণ করতে হবে। কি করে করব? দোষ নিবারণ হবে কি করে? যখন ঘরে ময়লা জমে তখন যেমন জল দিয়ে ধুয়ে আমরা সেই ময়লাকে বের করি, তেমনি যখন মনের ময়লা জমবে তখন কৃষ্ণ বলে কাঁদতে পারলে মনের ময়লা বেরিয়ে চলে যাবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলে কবে নয়নে বহিবে। এই কবি গীত যেমন গিয়েছিলেন তারা, সবাই মিলে যেমন ডেকেছিলেন ভগবানকে। মহাপ্রভু দেখলেন এরা কলির জীব, এদের কি অত জ্ঞান আছে, অত গরিমা আছে, অত ব্যাকরণের বুদ্ধি আছে, অত অলংকারের বুদ্ধি কিছুই তো নেই। তাই একটা সোজা সোজা সুন্দর নাম নিয়ে এলেন, বলবন্ত নাম। একটা কৃষ্ণ নাম করলে যত পাপ হরে, পাপীর সাধ্য কিছুই তত পাপ করে। মহামন্ত্রের মধ্যে 4 বার কৃষ্ণ বললেন, মহামন্ত্রের মধ্যে 4 বার রাম নাম বলছেন। এই রাম নামের বল, কৃষ্ণ নামের প্রেম, এই প্রেমের আধিক্যতা, বলের আধিক্যতা, এই দুই আধিক্যতাতে কি হবে? বলল ভগবান অবশ্যই কর্ষিত হবেন, অবশ্যই ভগবান কৃপা করবেন। একজন মিলে ডাকলে নাও করতে পারেন, সবাই মিলে যদি ডাকে, সবাই মিলে ডাকলে তার কারুর না কারুর ডাক কানে গিয়ে পৌঁছাবে। এই সংকীর্তনকে মহাপ্রভু এনেছেন। আনার পরে পালন কে করবে? ছেলের জন্ম তো দিয়েছেন, কিন্তু ছেলেকে লালন পালন কে করবে? মহাপ্রভু তো ছেলেটাকে ছেড়ে দিয়েই পালিয়ে গেলেন। যে সংকীর্তনের হাটটাকে নদিয়ায় বসালেন, সেই নদিয়ায় বসিয়ে প্রভু তো সন্ন্যাস নিয়ে একবারে গম্ভীরায় প্রবেশ করে দিলেন। একবারে গম্ভীরায় ঘরের মধ্যে বসে সেই রাধারানীর ঋণ শোধ করার জন্য রাধারানীর প্রেম চিন্তন করেন, নিজেকে কিশোরী স্বরূপে, নিজেকে যুবতী স্বরূপে, আর চিন্তন করেন আমার প্রাণনাথ, আমার প্রিয়তম, আমার প্রাণেশ্বর, সেই শ্যাম সুন্দরকে আমি কখন পাবো?
কখন গেলে তার দর্শন পাবো, কোথা গেলে তাকে পাবো। মোর মন বামদিন জলবিন যেন মিন, কৃষ্ণ বিনা ক্ষণে মরি যায়। সেই বিরহের আস্বাদন করেন। বিরহটা কেমন জিনিস জানেন? তপ্ত ইক্ষু রসের মতো বিরহের আস্বাদন। শ্রী জীব গোস্বামী পাদ বললেন, তপ্ত ইক্ষু রসের মতো বিরহ। কোন জায়গায় গুড়ে জাল পড়ছে, গুড়ে জাল দেওয়া হচ্ছে, গুড় তৈরি করা হচ্ছে। কেউ দিয়েছে, চেয়েছে একটু গুড়, আর যিনি গুড় তৈরি করেছিলেন তিনি বলেছেন হা কর, সে হা করেছে, আর মুখে গরম গুড় দিয়ে দিয়েছে। এবার এই গরম গুড় দিয়েছে যখন, তখন মুখটা তো জ্বলছে। গরম গুড়, ঠান্ডা গুড় খেতে ভালো লাগছে, গরম গুড় কি ভালো লাগছে? মুখ জ্বলছে, গলা জ্বলছে। পাশের জন বলছে তাহলে এক কাজ করো, কেন ফেলে দাও। যখন মুখে জ্বলা করছে মুখ থেকে ফেলে দাও। বলছেন না না, জ্বালা তেমন করছে, তেমন রসটা তো মিষ্টি, সেটাও ভালো লাগছে। ফেলতেও পারছেন না, গিলতেও পারছেন না, বাঁচতেও পারছেন না, মরতেও পারছেন না। এর নাম বিরহ। এই বিরহটা আমাদের সাংসারিক জীবেদের সংসারের প্রতি হয়, সংসারের কোন ব্যক্তির প্রতি হয়, কোন বস্তুর প্রতি হয়, কোন স্থানের প্রতি হয়, কোন সময়ের প্রতি হয়। আমরা সেই বস্তুটাকে গ্রহণ করতে পারি না, চিন্তন করি কবে পাবো। এই এক প্রকারের বিরহ। আর কোন বস্তুকে পেয়েছি, পেয়ে হারিয়ে ফেলেছি, এই এক প্রকারের বিরহ। এই বিরহের আস্বাদনটা এই রকম, কিন্তু ফল আলাদা। কোন ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন, তাকে নিয়ে যদি আমরা চিন্তা করি, সারা জীবন চিন্তা করেও কিন্তু তাকে আর পাবো না। কারণ তার জীবনযাত্রার যে টিকিটটা কেটে তিনি জীবনযাত্রা শুরু করেছিলেন জন্মের দিন থেকে, সেই টিকিটের ভাড়া উসুল হয়ে গেছে। মৃত্যু স্টেশন চলে এসছে, তার গন্তব্য শেষ, আমার গন্তব্য আছে। আমরা যদি তার চিন্তা করি দিনরাত, তাকে পাবো না। মহাজনগণ বললেন ওই মনটাকে দিয়েই কৃষ্ণ চিন্তা করো, ওই মনটাকে দিয়েই গৌরের চিন্তা করো, যে গৌরকে তুমি পাওনি, গৌর তোমায় কবে কৃপা করবে, কৃষ্ণ তোমায় কবে কৃপা করবে, কবে তুমি সেই কৃষ্ণের দর্শন পাবে, কবে তুমি গৌরের দর্শন পাবে। এই চিন্তা করলে কি হবে জানো? যে লোকটা দেহ ছেড়ে চলে গেছে, সংসার ছেড়ে চলে গেছে, মরে গেছে, তার চিন্তা করলে তাকে পাবে না। কিন্তু বিশ্বাস করো, গৌরকে চিন্তা করলে অবশ্যই তুমি গৌর পাবে। গৌরের জন্য যদি দুফোঁটা চোখের জল ফেলো, অবশ্যই গৌর তোমায় কাছে আসবে। গোবিন্দের জন্য যদি দুফোঁটা কাঁদতে পারো, গোবিন্দ অবশ্যই তোমায় দর্শন দেবে, কোনো না কোনো রূপে, কোনো না কোনো ভাবে। সেই কৃষ্ণ বিরহ কেমন কেউ জানতো না। সবাই ভাবতো ভক্তি মানে শুধু পুজো করা, ভক্তি মানে শুধু স্তোত্র পাঠ করা, ভক্তি মানে শুধু ধূম দেখানো, ভক্তি মানে শুধু তুলসী দেওয়া, ভক্তি মানে শুধু বড় বড় 56 ভোগ ব্যঞ্জন দেওয়া। প্রেম ছাড়া ভক্তি চলছিল। প্রেমের পরিপূর্ণতা, প্রেম জিনিসটা কি সেটাই তো জানতো না লোকে। সবাই ভাবতো এই সংসারের যে মৈথুনিক ক্রিয়া, এর নামই প্রেম। এটা প্রেম নয়, এটা প্রেম জাত কাম। প্রেম থেকে জন্মিয়েছে, কাম থেকে প্রেম জন্মায় না, প্রেম থেকে কাম জন্মায়। ভগবান কামাঙ্কুর, ভগবান কৃষ্ণের থেকে কামের উৎপত্তি। এই প্রেম জিনিসটা ছিল না জগতে। প্রেম মানে পাওয়া নয়, প্রেম মানে তার সুখ। প্রিয়তমের সুখের নাম প্রেম, প্রিয়তমার সুখের নাম প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। কাঁদছেন রাধারানী বসে বসে মথুরায় যাবেন বলে। কৃষ্ণ মথুরায় গিয়েছেন, বৃন্দাবনে বসে বসে রাধারানী কেঁদে যাচ্ছে, কেঁদেই চলেছে।
উদ্ধবজি বলছেন এই তো যমুনা পার করে চলে গেলেই হয়। শ্রীমতী বললেন চলে তো যাব, কিন্তু আমার বধূ তো যেতে বলে নাই। আমার বধূ বলে গেছে আমি যাই ফিরে আসবো। এবার আমি যদি চলে যাই তাহলে এই অধৈর্যতাটা প্রমাণ করবে আমি বধূকে ভালোবাসি না, আমি আমাকে ভালোবাসি। কি করে প্রমাণ করবে? না, যদি বধূকে ভালোবাসতাম তাহলে বধূ আমায় অপেক্ষা করতে বলেছে, আমি অপেক্ষা করতাম। রামচন্দ্র প্রতিদিন একটা করে ফল পারেন। 14 বছর বনবাসে নিজের ফল ভাগ করেন। 3টে ভাগ হয় ফলের, একটা সীতার জন্য ভাগ, একটা রামচন্দ্রের জন্য, একটা লক্ষ্মণের জন্য। লক্ষ্মণ কোনদিন কুটিরে প্রবেশ করেন না, চিরকাল কুটিরের বাইরেই থাকেন। কারণ মা সুমিত্রা বলে দিয়েছেন তুমি প্রভুর সেবা করতে চললে, ঘুরতে চললে না। ওখানে তোমার দুজন যুগল যাচ্ছেন, এক হচ্ছেন জানকী আর 2 হলেন জানকী বল্লভ। এই দুজনার সেবা করার জন্য দাসের প্রয়োজন। তাদের যদি কষ্ট হয় তাহলে তুমি সেই সময় আত্মহত্যা করবে, জানবে তোমার বেঁচে থেকে লাভ নাই। দাস বেঁচে থাকতে যদি প্রভুর কষ্ট হয় তাহলে দাসত্বের লাভ। প্রভু শোবেন, ঘুমাবেন, সীতা দেবী ঘুমাবেন, নিদ্রিত হবেন, তুমি জেগে থাকবে। প্রভু যা বলবেন তাই করবে। 3টে ভাগ করেন শ্রীরামচন্দ্র ফলে। 2টো ভাগ নিয়ে নেন নিজেরা নিজের পত্নী, আর নেওয়ার পরে 3য় ভাগের ফলটা লক্ষ্মণকে দেন আর বলেন নাও ফল ধরো। ধরো বলে চলে যান। লক্ষ্মণ চিন্তা করেন আমায় তো খেতে বলে নাই। হ্যাঁ গো, ধরো বলা মানেই তো খাওয়া, খাওয়ার জিনিস কেউ দিয়েছেন ধরো, তার মানে তো খেতে বলা। কিন্তু কতটা সুনিপুণতা, কতটা প্রেম, কতটা প্রীতি। আমার ইষ্ট আমায় আদেশ করেছেন, কি আদেশ? ফলটা ধরতে, খেতে বলে নাই। খেতে বলে নাই, ধরতে বলেছে। ফলটা ধরে সেই ফলটিকে যোগের দ্বারা ক্ষুদ্র করে সেই ফল নিজের তর্কসে রেখে দেয়। নিজের তর্কসে। কীর্তিবাসের রামায়ণে এটি সুন্দর স্পষ্ট হয়েছে। রামচন্দ্র রাজ্যাভিষেক হচ্ছে, লক্ষ্মণ দাঁড়িয়েছেন ছাতা ধরে। লক্ষ্মণ দাঁড়িয়েছেন ছাতা ধরে, লক্ষ্মণ টলছেন। শ্রীরামচন্দ্র বললেন কি হলো লক্ষ্মণ? শক্তিশালী যখন বৃদ্ধ হয়েছিল তখন তুমি টলো নাই, অচেতন হয়েছ। যখন এত বড় যোদ্ধা মেঘনাথের সঙ্গে যুদ্ধ করেছ তখন তোমার মধ্যে ক্লান্তি আসে নাই। এখন কি হলো যে তুমি টলছ? লক্ষ্মণ বললেন প্রভু 14 বছর আমি না খেয়ে আছি। 14 বছর না খেয়ে আছো, এত বড় মিথ্যা কথা এই রাজসভায় বলছো। আমি প্রতিদিন তোমাকে ফল দিয়েছি। বললে হ্যাঁ প্রভু দিয়েছেন, কিন্তু খেতে বলেন নাই, ধরো বলেছেন ফল ধরো। আমি ফল ধরে দাঁড়িয়েছিলাম, খাই নাই। সেই ফল সব জমানো আছে। কোথায় জমানো আছে? না, আমার যে তর্কস ছিল, তুনিল ছিল, তীরের খাপ, সেই তীরের খাপের মধ্যে আমি যোগের দ্বারা ফলকে ক্ষুদ্র করে জমিয়ে রেখেছি। বিশ্বামিত্র আমাদেরকে যোগ শিখিয়েছিলেন, যে যোগের দ্বারা আমি নিদ্রিত হব না, যে যোগের দ্বারা আমার ক্ষুধা লাগবে না, যে যোগে আমি কোনো বস্তুকে তার আকার অনুযায়ী ছোট করতে পারবো, আবার কোনো বস্তুকে আকার অনুযায়ী ছোট থেকে বড় করতে পারবো। এই সমস্ত বিদ্যার প্রয়োগের দ্বারা আমি 14 বছর বনে ছিলাম। সেই ফলগুলোকে ক্ষুদ্র করে তর্কসের মধ্যে ভরে রেখেছি তুনিদের মধ্যে। রামচন্দ্র বললেন মিথ্যা বলার জায়গা পাবো, মিথ্যাচার করছো। লক্ষ্মণ বললেন মিথ্যাচার করে নাই, আমি তুনির নিয়ে আসা করা। হনুমানকে বললেন যাও লঙ্কায় যুদ্ধক্ষেত্রে যে তুনির পড়ে আছে লক্ষ্মণের, সেখান থেকে নিয়ে এসোগা। হনুমান মনে মনে ভাবছেন পবন নন্দন আমাকে আর খেয়ে কাজ নাই, ছোট একটা জিনিস আনতে, এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি নিয়ে চলে আসছি। গিয়েছেন, গিয়ে দেখছেন হ্যাঁ পড়ে আছে তীরের তর্কস, তুনির তীরের খাপ। তুলেছেন, তুলে আর হনুমান উঠতে পারে না, এত ভারী। তারপর চিন্তা করছেন এত ভারী তর্কস আমি তুলতে পারছি না, সেই তর্কসটি লক্ষ্মণ পিঠে নিয়ে কি করে ঘুরে বেড়াতো।
লক্ষণ তো পিঠে নিয়ে ঘুরতেন, তর্কস তো পিঠেই থাকে, হনুমানজি নড়াতে পারছেন না। তখন চিন্তন করলেন, যখন লক্ষণ শক্তিশালী পড়েছিল তখন ইন্দ্রজিৎ এসেছিলেন লক্ষণকে তুলে নিয়ে চলে যেত। কারণ ইন্দ্রজিৎ জানত শক্তিশালীর একটা উপায় আছে বাঁচার, সূর্য উদয়ের আগে যদি বিশল্য করবি আনা যায় তাহলে শক্তিশাল থেকে লক্ষণ বেঁচে যাবে। এবার একে আধমরা করেছি, যদি নিয়ে গিয়ে আমি সূর্য উদয় অব্দি আটকিয়ে রাখতে পারি তাহলে মরেই যাবে। এই চিন্তা করে রণনীতিবিদ ইন্দ্রজিৎ এসেছিলেন লক্ষণকে তুলতে, কিন্তু অচেতন লক্ষণকে নড়াতেও পারেন নাই। বিভীষণকে যখন জিজ্ঞাসা করলেন এরকম কেন হলো, যে লক্ষণ হেঁটে চলে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, তিনি অচেতন হয়ে গেছেন, তখন তো শরীর আরো অসার হয়ে যাবে, সেই অসার শরীরটাকে নড়ানো তো আরো সোজা। বিভীষণজি বললেন, দেখো যতক্ষণ ভগবান চেতন অবস্থায় লীলা করেন ততক্ষণ মাধুর্য শক্তির প্রাধান্যতা থাকে, যখন প্রভু অচেতন হয়ে যান তখন ঐশ্বর্য শক্তির প্রাধান্যতা আসে, তখন ঐশ্বর্যের প্রাধান্যতা আছে। লক্ষণ তো কোনো সামান্য ব্যক্তি নন, ইনি সহস্র বদন, অনন্তনাথ, অনন্ত শেষ। এনার এক একটা শিরে এক একটা ব্রহ্মাণ্ড আছে, তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে নিজ শিরে যিনি ধারণ করেন তিনি সামান্য এই তর্কসটা ধারণ করতে পারবেন না। হনুমানজি নিয়ে এলেন, ফল মেলানো হলো, সেখানে 5 দিনের ফল কম পড়েছিল। রামচন্দ্র বললেন, এই 5 দিন তুমি খেয়েছো, নাহলে কম পড়লো কি করে? বছরের ফল গুনে গুনে মেলালেন, গোটা 14 বছরের সব ফল মিলে গেল 5 দিন। এই 5 দিনের ফল কম, তাহলে 5 দিন খেয়েছো। লক্ষণ করলেন, না, ও 5 দিন আমিও খাইনি, আপনিও খাননি। রামচন্দ্র বললেন, কোন 5 দিন? বললে, এবার চিন্তা করুন, হিসাব মেলাচ্ছেন লক্ষণ। প্রথম দিন যেদিনকে আমরা শুনলাম পিতা দশরথ দেহ রেখেছেন, সেই দিন আমরা দুজনেই নিরাহার ছিলাম, সেই কারণে ফল গ্রহণ হয়নি। এবার দ্বিতীয় দিন যেদিন সীতা হরণ হয়েছে সেদিন আপনিও খাননি, আর আপনি খাননি বলে আমিও খাওয়াই। তৃতীয় দিন যেদিন আমরা নাগ পাশে পড়েছিলাম সেই দিনকে আমরা ফল গ্রহণ করি নাই। চতুর্থ দিন যেদিন আমি শক্তিশালী করেছিলাম সেই দিনও খাওয়া হয়নি, তাই সেদিনও ফল পারা হয়নি, সেদিনেরও ফল নাই। আর পঞ্চম দিন যেদিন রাবণ বধ হয়েছে তারপরের দিন আপনি ব্রহ্ম হত্যার পাপের জন্য শিব প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিন উপবাস ছিলেন সারাদিন রাত্রি, সেই কারণে ফল গ্রহণ করেননি, আমিও ফল গ্রহণ করি। এই হলো প্রেম। শ্রীমতী গোবিন্দের প্রেম তো একবারে উচ্চ পরাকাষ্ঠা, সেখানে যেতে গেলে তো অনেক 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 যোগ্যতা লাগবে, অধিকার লাগবে। সামান্য ভাতৃপ্রেম দেখুন, সক্ষরসের প্রেম দেখুন, সেই শেষই সেই লক্ষণই তো এবার নিত্যানন্দ হয়েছেন। ইনি তো নিতাই চাঁদ, ইনি তো চৈতন্যের সেবক। শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ নিতাইয়ের বন্দনা করছেন, বলছেন, দেখো নিত্যানন্দং অহং বন্দে করণে লম্বিত কুণ্ডলম চৈতন্যাগ্রজ রূপেণ পবিত্রীকৃতি ভূতল। নিত্যানন্দং অহং বন্দে, আমরা ভাবি শুধু এটা একটা ছন্দ মিলিয়ে শ্লোক লিখে দিয়েছে, এর মধ্যে কত রস আছে জানেন? নিত্যানন্দং অহং বন্দে, যস্য নিত্য আনন্দ যুক্তম অতঃ নিত্যানন্দম, যিনি নিত্য আনন্দ যুক্ত। নিতাই চাঁদের মধ্যে কখনো নিরানন্দ নাই, তিনি নিত্য আনন্দ যুক্ত, সবসময় আনন্দে থাকেন। জীবনে শুধু একবার কষ্ট পেয়েছিলেন নিতাই চাঁদ, কখন? যখন মহাপ্রভু সন্ন্যাস নেব এটা শুনিয়েছিলেন। যেমন সীতা দেবীর অগ্নি পরীক্ষা হবে, রামচন্দ্র আদেশ দিয়েছিলেন, লক্ষণের কষ্ট হয়েছিল মনে, সীতা দেবীকে বনে ছেড়ে আসতে হবে, এটি শুনিয়েছিলেন, লক্ষণের মনে কষ্ট হয়েছিল। তেমন
প্রভু সন্ন্যাস নেবেন যেই না বলেছেন, অমনি নিতাই চাঁদের প্রাণ ফেটে গেছে, অচেতন হয়ে গেছে নিতাই চাঁদ। এছাড়া কোনো সময় তার মধ্যে নিরানন্দ নাই। সন্ন্যাসের সময় মহাপ্রভু এসেছেন, গোটা কাটোয়াবাসী কাঁদছে, নিতাই চাঁদেরও নয়ন থেকে জল পড়ছে, কিন্তু মন আনন্দে আছে। কেন না, মন ভাবছে এটা তো প্রভুর একটা লীলা, প্রভুর একটা খেলা, কোন না কোন মহৎ উদ্দেশ্যে প্রভু কাজ করছে। আর ভক্তদের কাঁদানোটা ভগবানের স্বভাব। যদি ভগবান ভক্তকে না কাঁদান, তাহলে যেমন দুধকে যত তাপ দেবে দুধ তত চাল হয়, তত ঘন হয়, তত ঘনীভূত হয়, শক্তিমন্ত হয়, সুস্বাদু হয়, আর সার বস্তুতে পরিণত হয়। তেমনি প্রেমে যত কাঁদবে তত প্রেমটাও ঘনীভূত হবে। সোনা যত তাপিত হবে তত সোনার উজ্জ্বলতা বাড়ে। প্রেমে যত কাঁদবে প্রেমটা তত বাড়বে। তাই ভগবান কৃপা করে ভক্তদের কাঁদান, এটাও ভগবানের কৃপা একটা। কেন কাঁদান বললো, কাঁদলে আরো আমাকে ভালোবাসবে, যত আমায় ভালোবাসবে তত তাদের মঙ্গল। ভগবান নিজে ভক্তদের কাছে নাম বাড়ানোর জন্য, দর বাড়ানোর জন্য কাঁদান না। ভক্তরা যত আমার জন্য কাঁদবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, গৌর গৌর বলে কাঁদবে, তত গৌরের প্রতি প্রেম বাড়বে, তত কৃষ্ণের প্রতি প্রেম বাড়বে। তাই ভগবান কাঁদান। মথুরায় যখন গিয়েছেন তখন ব্রজকে কাঁদিয়ে দিয়েছেন, এবার সন্ন্যাস নিচ্ছেন, এখানে কাটোয়াবাসীদের কাঁদাচ্ছেন। সন্ন্যাসের পরে তাই চাঁদের সঙ্গেই তো মহাপ্রভু যাচ্ছেন। গিয়েছেন প্রভু ছুটে, হা বৃন্দাবন, হা বৃন্দাবন, হা প্রাণনাথ, হা প্রাণনাথ বলে ছুটছেন, ছুটতে ছুটতে যাচ্ছেন। কেউ থামাতে পারলেন না, কারো ক্ষমতা নাই থামানোর। কেউ ভাবতেও পারছেন না প্রভুকে কি করে আনবো, দাঁড়িয়ে আছে সবাই। গদাধর কেঁদে কেঁদে সারা হয়ে যাচ্ছে, মুকুন্দ কাঁদছেন, ঝুরছেন, নীলাম্বর ভাবছেন আমি কি করে গিয়ে শচীর সামনে দাঁড়াবো। চন্দ্রশেখর ভাবছেন আমি কি করে গিয়ে শচীর সামনে দাঁড়াবো, কি করে বলবো যে তোমার নিমাই সন্ন্যাস নিয়েছে, যে নিমাইয়ের প্রতি গোটা নবদ্বীপ পাশে মুখ চেয়ে আছে। এক মায়ের একটা চোখ অন্ধ ছিল, এবার আর একটা চোখ কি করে গিয়ে আমি তার অন্ধ করে দেবো। একটা ছেলে তো আগেই সন্ন্যাস নিয়ে চলে গেছে, একটাই ছেলের আশায় শচী বেঁচে আছে। শুধু শচী তো নয়, গোটা নদিয়াবাসী বেঁচে আছে। সেই নদিয়াবাসীদের গিয়ে কি করে আমি বলবো, দীঘল দীঘল চাঁচর চুল, সেই সুন্দর কেশরাশি, যে কেশরাশি দেখে নদিয়ার নগরীরা সন্ধ্যাবেলায় এসে বেরিয়ে দাঁড়াতো। এক নাগরীর বাড়িতে একজন গিয়েছেন, দূরদেশের লোক, গল্প করছেন, করতে করতে মৃদঙ্গের আওয়াজ এসছে, খোলের আওয়াজ এসছে। অমনি সেই রমণী বলছেন আর গল্প করব না, আমার অনেক কাজ আছে। কি কাজ? বললো দরজায় গিয়ে দাঁড়াতে হবে। এটা আবার কি কাজ? বললো না না, ওই যে শুনছো না খোলের ধ্বনি আসছে, ওই যে শুনছো না মৃদঙ্গ বাজছে, ওই যে শুনছো না করতাল বাজছে। বললো হ্যাঁ শুনছি, তা কি হয়েছে? বললো ওই যে শুনছো, ওই মৃদঙ্গ বাজিয়ে খোল বাজিয়ে আমাদের নদিয়ার প্রাণেশ্বর, নদিয়ার প্রাণ শচীমাতার নয়ন তারা, বিষ্ণু প্রিয়ার প্রাণ ভোমরা, সেই সীতানাথের আনানিধি শ্রী গৌরাঙ্গ সপার্ষদ নৃত্য করতে করতে, কীর্তন করতে করতে আসছেন। দরজায় গিয়ে দাঁড়ালে তাকে দেখবো কি করে? কি এমন আছে তার মধ্যে? লড়ে নয়নটা সার্থক হবে যদি শচীনন্দনকে দেখিস। আর যদি জন্মিয়ে শচীনন্দন না দেখে মরে যাস, তাহলে তোর জন্মটাই বৃথা। ধাম তোকে কৃপা করলো না। গৌর কৃপা তো অনেক পরে করবে, আগে ধামের কৃপা দরকার। তো ধামে গিয়ে যদি ধামেশ্বর না দেখি, তাহলে ধামে গিয়ে লাভ কি? পুরী গেলাম, ঘুরলাম ফিরলাম, সমুদ্রে খুব চান করলাম, আর ফিরে আসার পর কেউ জিজ্ঞেস করলো হ্যাঁ গো পুরীটা যার, তার কে দেখে এসছো? পুরী কার? পুরী তো জগন্নাথের না, জগতের নাথের পুরী। সেই জগন্নাথকে, নীলাদ্রিনাথকে দেখেছো? হ্যাঁ দেখেছি। কেমন দেখলে? কি রকম শৃঙ্গার করেছিলেন, কি মালা পরেছিলেন তিনি আজকে? ও
ও অপশত দেখি না, সমুদ্রে চান করেছি বেশি করে, সেই সেই আমাদের মতো বৃথা জন্ম হয়ে যাবে, নয়নের দর্শন, নয়নটা বৃথা হয়ে যাবে। এত সুন্দর নয়ন দিয়েছেন ভগবান, এই নয়নে যদি সচিতনয়কে না দেখি, সচিনন্দনকে না দেখি, তাহলে তো বৃথা নয়ন, নয়নের কোনো দাম নাই। जो नहीं देखे हरि गुण बदन समाना, सो नयन हुए मयूर चरण धमाना। শ্রী তুলসীদাস বললেন, দেখো যদি ভগবত দর্শন না হয়, সেই চোখটা ময়ূরের পাখার চোখের মতো দেখতে, কিন্তু তাতে দৃষ্টি নাই। ময়ূরের পাখাতে চোখ আছে কিন্তু দৃষ্টি নাই, তেমনি তোমার চোখে দৃষ্টি আছে কিন্তু ভগবত দর্শন করে না, মানে ও চোখের কোনো দাম না। যে কান হরিকথা শোনে না, সে কানের কোনো দাম না। ছুটে চললে নাগরীরা, সেই নাগরীদের দর্শিত প্রভুর এই কেশরাশি, সেই দিঘল দিঘল চাঁচর চুল, সে চুল আর নেই, প্রভু মস্তক মুন্ডন করেছেন। চন্দ্রশেখর ভাবছেন কি করে কি আমি বলবো, মুকুন্দ ভাবছেন কি করে বলবো, ব্রহ্মানন্দ গিরি চিন্তা করছেন আর নবদ্বীপ ফিরবো না, ফিরে কি হবে, আরে নিষ্প্রাণ নবদ্বীপে গিয়ে করবো কি, আমাদের তো প্রাণ গৌরী নবদ্বীপ ছেড়ে। সবাই চিন্তিত, নিতাই চাঁদের চিন্তা। এর মধ্যে এসে একজন বলেছেন, দেখো মহাপ্রভু যে ছুটে বেরিয়ে গেলেন, কোন দিকে গেলেন কেউ জানে না। সবাই ভাবছেন প্রভু গেলেন কোথায়, আর কি প্রভুকে তাহলে দেখতে পাবো না, প্রভু কি এই কাটোয়া থেকে অন্তর্ধান হয়ে যাবেন, আর কি আমরা গৌর বন্ধন দেখতে পাবো না, আর কি আমরা গৌর সুন্দরকে পাবো না। নিতাই চাঁদ প্রবোধ দিচ্ছেন, বলছেন পাবে পাবে, আমি নিয়ে আসছি। এই বলে পিছনে পিছনে নিতাই চাঁদ ছুটেছেন। ছুটতে ছুটতে যেমন কথা তেমন কাজ, এই কারণেই তো ইনি গুরু, এই কারণেই ইনি গুরুতত্ত্ব, এই কারণেই ইনি জগৎ গুরু। এমনি এমনি নিতাই চাঁদকে গুরুতত্ত্ব বলা হয় না। গুরুতত্ত্ব কি করে, গোবিন্দকে নিয়ে আসে। কৃষ্ণ যিনি মিলিয়ে দেন, তিনি তো গুরু না। গুরু কৃষ্ণ एको লাগি কাকু লাগু পায়, গুরু চরণ লাগি তো কৃষ্ণ চরণ মিল যায়। গুরু আর কৃষ্ণ এক জায়গায় বসে আছেন, কাকে প্রণাম করবে, গুরুকে না কৃষ্ণকে? আমি তো কৃষ্ণকেই চাই, কৃষ্ণকেই প্রণাম করব। কৃষ্ণকে প্রণাম করতে গেলে কৃষ্ণকে পাবে না, আর যদি গুরুকে প্রণাম করো, গুরু কৃষ্ণের চরণটা তোমায় পাইয়ে দেবে। গুরু প্রণাম নেবেন না, তিনি তোমার মাথাটা নিয়ে গিয়ে কৃষ্ণের চরণ দিয়ে দেবেন। তাই গুরুতত্ত্ব স্বরূপ নিতাই চাঁদই পারেন গৌরকে আমিয়ে দিতে, গৌরকে মিলিয়ে দিতে। এই কারণে নিত্যানন্দ নিত্যানন্দম অহং বন্দে করণে লম্বিত কুণ্ডলম চৈতন্যাগ্রজরূপেণ। বিরাট শ্লোক, এই শ্লোকটা নিয়েও একটা আস্বাদনের বিরাট চেষ্টা হবে পরে। এই নিত্যানন্দ অহং বন্দে করণে লম্বিত কুণ্ডলম, কুণ্ডলমে এক বচন দ্বিবচন নাই, দুটো কান একটা কুণ্ডল। করণে লম্বিত কুণ্ডলম চৈতন্যাগ্রজরূপেণ। আচ্ছা, এখানে যদি গৌরাগ্রজরূপেণ বলতেন তাহলে কি খুব ভুল হয়ে যেত? এখানে যদি প্রভু অগ্রজরূপেণ বলতেন তাহলে কি খুব ভুল হয়ে যেত? হতো না। গৌরাগ্রজ বললে ছন্দের অমিল হচ্ছে না, ছন্দ একই থাকছে। চৈতন্যাগ্রজ বললেন কেন? বললেন দেখো, চৈতন্যাগ্রজ দুই ভাবে ব্যবহার হয়েছে। এক তো মহাপ্রভু ইনি অগ্রজ, চৈতন্যরূপী গৌরাঙ্গ সুন্দরের অগ্রজ, তাই চৈতন্যগ্রজ, চৈতন্যাগ্রজ, সেই কারণে চৈতন্যের অগ্রজ। দ্বিতীয় বললেন, দ্বিতীয় চৈতন্য আসার আগে নিতাই আসে, আগে নিতাই আসেন তারপর চৈতন্য আসে। মহাপ্রভু বসে আছেন শ্রীবাসের অঙ্গনে, নিতাই চাঁদকে ডেকেছেন, ডেকে বললেন দাদা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? দেখো দেখো নিত্যানন্দ সর্বজীব হলো অন্ধ, কেমন বাঁচিবে উপায়।
উপায় করো। এই কলির জীব সব অন্ধ হয়ে গেছে, মোহে অন্ধ, কেউ ভগবত ভজন করে না। নিতাই চাঁদ বলছেন করে না তো করে না। কেউ স্কুলে ভর্তি হয় না। স্কুল খুলেছেন একজন মাস্টার মশাই, শিক্ষক, কিন্তু সেই এলাকার কেউ স্কুলে পড়তে আসে না। শিক্ষক বলছেন দেখো কি করা যায় বলো তো, স্কুলে তো কেউ পড়তে আসছে না। স্কুল তো আমি খুললাম, বিদ্যালয় তো খুলেছি, কিন্তু কেউ আসছে না। উপায় কি? একটা উপায় করা যেতে পারে, সবারই বাড়িতে বাড়িতে গিয়ে আমন্ত্রণ দাও, নিমন্ত্রণ দাও, যদি সবাই আসে। সেও দিলেন, তাতেও কেউ এলো না। এবার বলে এবার এক কাজ করো, সবাইকে হাত ধরে ধরে ডেকে নিয়ে এসো। হাত ধরে ধরে যাচ্ছে, কেউ ধরে মারছে, কেউ ধরে এগিয়ে আসছে মারতে, কেউ ঝগড়া করছে, কেউ দূর করে দিচ্ছে, কেউ দরজা বন্ধ করে দিচ্ছে। তো দেবেই, কিন্তু আমাদের চেষ্টা ছাড়লে হবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে। কেউ করবে, চেষ্টা করবে না, তাদের সবারই মান অপমানের ভয় নেই। সবাই তো ভাববে আমাকে অসম্মান করলো, আমি আর যাবো না। আর নিতাই চাঁদ কেমন? অক্রোধ, পরমানন্দ, নিত্যানন্দ রাম, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। তিনি ভাবেন না যে আমি নিতাই, আমি নিত্যানন্দ, আমি সেই অনন্ত, আমি সেই অনন্ত ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছি, আমি সেই ভগবানের পারিষদ, আমি স্বয়ং ভগবান স্বরূপ। ভগবান গৌরাঙ্গে আর নিত্যানন্দে কোনো ভেদ আছে? ভেদ নাই তো। চৈতন্য অভিন্ন তনু, যাহা নিতাই তাহাই গৌর, যাহা গৌর তাহাই নিতাই। এই অভিন্ন তনু নিতাই চিন্তা করেন না। অভিন্ন মানে ভগবান গৌর সুন্দর, গৌর সুন্দর তো ভগবান, তাহলে গৌর ভগবান, অভিন্ন নিতাই মানে নিতাই ভগবান। ভগবান হয়ে ভাবেন না ভগবান, ভাবেন যদি আমি ভাবি ভগবান, তাহলে তো এই জীবদের উদ্ধার হবে না। মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন শোনো দাদা, প্রত্যেকের ঘরে তুমি যাবে আর প্রত্যেককে নাম দেবে। সাবধানতার সঙ্গে একটা তালিকা করে দিলেন, বললেন কাদের কাদের নাম দেবে জানো? ভালো যারা তাদের তো দেবেই, পাপি তাপি দুরাচার যতেক পাষণ্ডী আর কেহ যেন বাদ নাই যায়। পাপি তাপি দুরাচারী পাষণ্ডী, যাদের বাড়িতে কেউ যেতে চায় না, যাদের ছায়া মারাতে চায় না, যারা দিনে রাত্রে কখনো কৃষ্ণ ভজনা করে না, দিন রাত মদিরা মৎস্য মাংসে চুবে থাকে, এই রকম ঘোর বিষয়ী ব্যক্তি, তাদের ঘরে তুমি যাবে। কত কঠিন কাজ দিচ্ছেন মহাপ্রভু। যারা বৈষ্ণব দেখলে মারতে আসে, তাদেরকেও গিয়ে নাম দেবে। নিতাই চাঁদ কি বলছেন কেমন করে দেবে জানো? ওই বলরামের মতো দিলে হবে না, ওই লক্ষণের মতো দিলে হবে না, তোমার নামের মতো করে তোমার তাদের নাম দিতে হবে। নিতাই চাঁদ বলছেন নামের মতো করে না, তোমার দুটো নাম তো, একটা ভালো নাম কি নিত্যানন্দ, তুমি সব সময় আনন্দে থাকো। নিত্যানন্দ মানে নিত্য আনন্দ যুক্ত, যে সব সময় আনন্দে থাকে তার নাম নিত্যানন্দ। তুমি তো আনন্দেই থাকো, তোমার তো কোনো দুঃখ নাই। আর দ্বিতীয় ডাক নাম কি? ডাক নাম হলো নিতাই। নিতাই মানে হলো যে তোমায় যা দেবে তাই নেবে, যে ভালোটা দেবে সেটাও নেবে, আর যে খারাপটা দেবে সেটাও নেবে। এত সুন্দর করে চৈতামৃতকার বলছেন পঞ্চতত্ত্ব তত্ত্বমেকম কৃষ্ণরূপ সর্বতম। নিতাই চাঁদ কেমন না স্বরূপ ভগবানের স্বভাব। এই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণধর। দেখছেন আর ঘাস ধরছেন দাঁতে। কেন ধরছেন ঘাস? দেখো ঘাস ধরে তিনি বলছেন আমি তো পশুর মতো, তোমরা মানুষ, আমি পশু সমতুল, তোমাদের থেকে নিচু, আরো নিচু, নরের অধম। পশু যেমন ঘাস খায়, আমি মুখে ঘাস ধরলাম, আমি তোমার দুটি পায়ে পড়ি, আমি তোমার দুটো হাতে পড়ি। একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো। কেউ বলাতে পারবে? বললি আর না বললি
নিতাই চাঁদ বললেন, যদি সবাই ছেড়ে দিয়ে চলে যায় তাহলে এদের তো কেউ উদ্ধার করবে না, এরা কেউ উদ্ধার হব চিন্তাও করবে না, তাই এদের জোর করে বলপূর্বক উদ্ধার করতে হবে। কারোর হাত ভেঙেছে, ব্যথা করছে চরম, ডাক্তার বাবু যখন হাতটা নাড়বেন চাড়বেন তখন ব্যথা তো বাড়বে, যখন প্লাস্টার করার জন্য হাতটাকে টেনে ধরবেন তখনও ব্যথা বাড়বে, চিৎকার করবে। ডাক্তার বাবু যদি চিৎকার শুনে হাতটাকে ওই অবস্থায় ছেড়ে দেন, তার হাত কোনোদিনও আর ভালো হবে না। চিৎকার করলেও জোর করে প্লাস্টার করবে ডাক্তার। তেমনি এরা কেউ কৃষ্ণ ভজন করবে না, করতে বললে রাগ করবে, মারতে আসবে, ঝগড়া করবে, মুখের উপর দরজা বন্ধ করে দেবে, দিক আমি আবার পরের দিন যাব, আমি আবার পরের দিন যাব। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখেন তারে বলেন দন্তে তৃণ ধরি, আমার কিনিয়া লহ। কেউ বলতে পারবে কথা? লোচন দাস বলছেন, দেখো নিতাই চাঁদ বলছেন, তুমি আমায় কিনে নেবে গো, একবার হরি বলো, আমি তোমার হয়ে যাব, তুমি আমার হয়ে যাবে। তোমার হয়ে যদি কোনো লাভ না থাকে, আমি তোমার হয়ে যাব, তোমার দাস হয়ে যাব। আমি তোমার দাস হয়ে তোমার বাড়ির সব কাজ করে দেবো, এসে সব করে দেবো। একবার হয়ে বলো, যারে দেখেন তারে বলেন দন্ত্র তৃণ ধরি, আমার কিনিয়া লহ বলো গৌর। এত বলি আমার নিতাই ভূমে করি যায়, সোনার পর্বত নিতাই ধুলাতে যায়। এই নিতাইয়ের করুণা, এই কারণে তিনি সংকীর্তনের পিতা। মহাপ্রভু জন্ম দিয়েছেন, একে লালন পালন করেছেন নিতাই। নিতাই চাঁদ লালন পালন করেছেন, শিষ্যদের বাড়ি দিয়ে গিয়ে নাম করছেন, করাচ্ছেন। পানিহাটিতে এসে বসেছেন, প্রভুর কৃপাতে রাঘবের ভবনে নিতাই চাঁদ। জাম বৃক্ষে কদম ফুল ফুটেছে, সেই কদম ফুলের মালা পরেছেন নিতাই চাঁদ। আর রাঘবকে বলছেন, যাও আমার অলংকার নিয়ে এসো। কোথায় পাবো অলংকার? গঙ্গার কাছে যাও, ওর কাছে রাখা আছে। গঙ্গা দেবীর কাছে গিয়ে রাঘব প্রার্থনা করছেন। গঙ্গা দেবী অলংকার দিয়েছেন, মাথায় চূড়া পরেছেন, কানে কুণ্ডল, হাতে বালা, চরণে মা। এক অদ্ভুত চরিত্র। নিতাই চাঁদ আমাদের মতো দর্শনধারী বৈষ্ণব নন, তিনি আচরণী বৈষ্ণব। যখন অবধূতের দেশে ঘুরে বেড়াচ্ছেন নীল রঙের কাপড় পরে, মাথার মধ্যে ত্রিপুরা সুন্দরী যন্ত্র আর নীলকণ্ঠ শিব, আর গলাতে অনন্ত বাসুদেব শিলা নাম ব্রহ্ম, এই নিয়ে ঘুরে বেড়ান। প্রেম ঘূর্ণিত লোচন স্ফুরিত তেহিত তন বন্দম। প্রেমে ঘূর্ণিত লোচন, দিন রাত প্রেম ঝরে ঝরে পড়ছে নিতাই চাঁদের চোখ। সেই রাঘবের ভবনে নিতাই চাঁদ যে হাত পাতলেন, গিয়েছেন রঘুনাথ। দেখুন নিত্যানন্দের সিদ্ধতা। রঘুনাথ গিয়ে দাঁড়িয়ে আছে, নিতাই চাঁদের রূপ দেখছে। মনে মনে ভাবছে, আমি কি করে গৌরের কৃপা পাবো, আমি তো পাওয়ার যোগ্য নই। চৈতন্যাগ্রজ রূপের চৈতন্যের অগ্রজকে না ভোগে চৈতন্যকে পাবো কি করে? চৈতন্যের অগ্রজ মানে শুধুমাত্র গৌর অগ্রজ নন। চৈতন্য অগ্রজ মানে যখন তোমার চৈতন্য আসবে হৃদয়ে, তার আগে যিনি আসেন তিনি নিতাই। এই নিতাই হলেন গৌরের ভক্তি। ভক্তি না এলে চৈতন্য জাগবে কোত্থেকে? চৈতন্য হলেন প্রেম, আর নিতাই হলেন ভক্তি। ভক্তি আসবে তবে প্রেম আসবে, ভক্তি ছাড়া তো প্রেম আসবে না। আগে মা আসবে, মা আসার পরে তবে তো ছা আসবে। মা নাই ছা করতে কাজ, ভক্তি আসবে, ভক্তি গাঢ় হয়ে তবে তো প্রেম হবে। এই শুদ্ধ বিশুদ্ধ ভক্তি সেবা ভক্তি। নিতাই সেবক গৌর সেব্য। কি করে গৌরের সেবা করতে হয় নিতাই জানে,
কি করে মহাপ্রভুর সেবা করতে হয় নিতাই জানে। প্রভু যখন উন্মাদের মতো ছুটছেন সেই নীলাচলে, সেই বৃন্দাবনে যাওয়ার পথে সেবক নিতাই ছুটছেন পিছনে পিছনে। কোথাও আমার গৌর যদি পড়ে যায় আমি গিয়ে ধরবো। সেবা করাই তো আমার কাজ, নিতাইয়ের কাজই তো গৌরের সেবা করা। গৌর সেবা করার জন্যই তো নিতাই এসেছেন। সব সেবা হয়েছে, দেবতারা সেবা নিতাই করে ফেলেছেন। মহাপ্রভু একটা বড় সেবা দিয়ে গেছেন, বললেন দেখো নিতাই, তুমি তো আমার প্রাণ, আমার যে সন্তানটা থাকলো এই সংকীর্তন, এটাকে ভালো করে লালন করো, এটাকে ভালো করে পালন করো। লালন আর পালন কি? লালন হলো বাৎসল্যতার সহিত, স্নেহতার সহিত যত্ন করে তাকে বড় করা, এর নাম লালন। আর শাসনের সহিত বড় করার নাম পালন। শাসন করবে, পালনে শাসন আছে। আর লালন মানে বললো যত্ন করবে। তাই চাঁদ বলছেন আমি পারবো না। কেন না? আমি বেছে বেছে নাম দিতে পারবো না। আমি ওই পাত্র অপাত্রের বিচার করে নাম দিতে পারবো না। তুমি তো বেছে বেছে নাম দিয়েছো, তুমি তো দরজা বন্ধ করে নাম করেছো। কপট দিয়ে নাম করেন সুশচী নন্দন, তাহাতে পরমানন্দ হইত ভক্তগণ। কপট দিয়ে, দরজা দিয়ে সুবাসের অঙ্গনে নাম করেছো। আমি কিন্তু দরজা বন্ধ করে করতে পারবো না। তাহলে না সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি দরজা দাঁড়ে দাঁড়িয়ে সবার দাঁড়ে দাঁড়িয়ে। এই কারণে তো নরোত্তম বললেন নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। এমন ছায়া এই প্রেম রূপী চৈতন্য আসার যে ভক্তি আসে সেটাই নিতাই। সংকীর্তনের পিতা যিনি পিতরও দ্বিতীয় পিতা, এই দ্বিতীয় পিতা নিতাই। জগায়ার মাধায় লীলা দেখুন, নিতাই চাঁদকে কেমন সুন্দর পরিস্ফুটন করাচ্ছেন মহাপ্রভু। কলসির কানা মেরেছেন নিতাইয়ের মাথায়। কেন? নিতাই চাঁদ কিছু খারাপ করেছেন? না না, হরিনাম করতে বলেছেন। কলসির কানা মেরেছেন, রক্ত ঝরছে নিতাইয়ের মাথা থেকে। মহাপ্রভু এসেছেন, চক্রকে ডাকছেন, চক্র ছুটে আসছে। জগায় আর মাধায়ের মধ্যে যিনি জগায়, তিনি চিনতে পেরেছেন, ভাবছেন চক্র তো কারুর ডাকে আসে না, একমাত্র চক্রধারী যদি চক্রকে ডাকেন তবেই চক্র আসে। তাহলে এ গৌর কেউ সামান্য নয়, ইনি কোন নর নন, ইনি স্বয়ং নারায়ণ। তাই তো চক্র এসেছে। চিনতে পেরেছেন, উদয় হয়ে গেছে। ভাবছেন এই চক্র দ্বারা প্রভু আমাকে অনেক চক্র লিখিয়েছেন, অনেক চক্র ঘোরাচ্ছেন, 3 জন্ম ধরে ঘুরেই যাচ্ছি। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র, ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে মার খেতে খেতে এবার এসেছি প্রভুর প্রেম লুটতে। এবার তো মার খেতে আসেন নাই, এবার প্রেম লুটতে এসেছেন। এবার তো মারবেন না বলেছেন। প্রভু বলেছেন কাউকে মারবো না। এবে অস্ত্র না ধরিলেন, প্রাণে কাউকে না মারিলেন, হরিনাম করিলেন প্রচার। সেই হরিনামের প্রেম প্রচার করতে প্রভু এসেছেন। মালাইতে গিয়ে বলছেন এখনো তোর সম্বিত ফিরে নাই, তুই যা মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধর, প্রভুকে বল প্রভু ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। প্রভুর চরণে প্রভু দূরে সরিয়ে দিয়েছেন, যাও আপনার। নিতাই চাঁদ গেলেন, গিয়ে বললেন প্রভু যদি ছোট ছোট সন্তান বাবা মায়ের গায়ে লাথি মারে, আর বাবা মা যদি সন্তানকে মরার অভিশাপ দেয়, সন্তান কি বাঁচবে? সে তো নির্বোধ, অবোধ। মহাপ্রভু বললেন ও কি অবোধ? বললে হ্যাঁ, ও তো মদিরা পান করেছে, মদিরা পান করে ওর মতি ভ্রষ্ট হয়ে গেছে। তার উপরে দোষ তো শুধু ওর নয় প্রভু, দোষ কলিযুগে। কলিযুগের জীব কি তোমার ভজনা করবে? কেউ তো করবে না। তুমি যদি কঠোর হয়ে যাও তাহলে ওরা যাবে কোথায়? কঠোরতার যুগ তো এটা নয়, এটা প্রেমদানের যুগ। এখানে প্রেম দান করতে এসেছ। নিতাই চাঁদের করুণায় জগায়ার মাধায়ের মতো বাসন্তী গৌরকে পেল। এই গৌরকে পেতে গেলে আমাদের নিতাইকে ধরতেই হবে, বসতেই হবে।
তাই সংকীর্তনের পিতা রূপী গৌরের সঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর অতি সুসাবধানে নিতাইয়ের নামটি বসিয়ে দিলেন। একই বন্দনা, সংকীর্তনৈক পিতরৌ সত্যের দ্বারা। সেই সংকীর্তন জনক গৌরাঙ্গ সুন্দর সংকীর্তন পালক নিতাই চাঁদের করুণা যাতে আমাদের উপর বর্ষিত হয়, যাতে নিতাই গৌরের চরণে রতি হয়, মতি হয়, সর্বশেষ ওই যুগল চরণে গতি হয়, যার উদ্দেশ্যে আজকে হরিকথা। তিনি যাতে নিতাই গৌরের চরণে সেবাতে থাকতে পারেন, এই রূপবিলাস রাধা গোবিন্দ নিতাই গৌরের চরণে জানাই। প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক ওতকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর নাহি গতি, নিতাই বিহনে মোরে নাহি গতি। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। আমি যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। নিতাই বিমুখ জনার মুখ না দেব, নিতাই বিমুখ জনার মুখ না দেব। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। আর সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। আমি নগরে মাগিয়া খাবো দাহিব নিতাই, নগরে মাগিয়া খাবো দাহিব নিতাই। লোচন বলে আমার নিতাই কাম জগতের গুরু, লোচন বলে আমার নিতাই জগতের গুরু, লোচন বলে আমার নিতাই জগতের গুরু, লোচন বলে আমার নিতাই জগতের গুরু। ঠাকুর নিতাই পাঞ্ছা কানালে ঠাকুর নিতাই পাঞ্ছা তাই ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর ভজলে
ব্রজে যাবে গৌর ভজিলে 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 ব্রজে যাবে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মধুর মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধারমণ রাত্রি হরি গোকুলানন্দ জয় জয় রাধারমণ রাত্রি হরি গোকুলানন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতাবি কাসায়াতি যত সখী বৃন্দ জয় জয় ললিতাবি কাসায়াতি যত সখী বৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জুরি রতি মঞ্জুরি আনন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জুরি রতি মঞ্জুরি আনন্দ জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরবৃন্দা জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরবৃন্দা সবে মিলে করদয়ায় আমি অতি নন্দ কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে জয় রাধে জয় বৃন্দাবন বিলাসিনী রাধে জয় বৃন্দাবন বিলাসিনী রাধে জয় ভানু রাজনন্দিনী রাধে জয় ভানু রাজনন্দিনী রাধে জয় মহাভাব স্বরূপিনী রাধে জয় মহাভাব স্বরূপিনী রাধে জয় অপার করুণাময়ী রাধারানী জয় অপার করুণাময়ী রাধারানী জয় প্রাণ ভরে জয় রাধে দয়া
দাও রাধে দয়া করো বলে প্রাণ ভরে জয় দাও রাধে তোমার হলাম বলে প্রাণ ভরে জয় দাও রাধে তোমার হলাম বলে প্রাণ ভরে জয় দাও প্রেমানন্দে বাহু তুলে প্রাণ ভরে জয় দাও প্রেমানন্দে বাহু তুলে প্রাণ ভরে জয় দাও জয় রাধে 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 জয় রাधे बोल भागवत भगवान की अपना अपन गुरुदेव की बोल करताल की समवेत भक्त मंडल की आज गिर कथानंद की जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे।